সুধী দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বরাবরের মতো আজও আমি আপনাদের জন্য খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এই রেসিপিটি তৈরি করব আম এবং সাগুদানা দিয়ে। এখন ভীষণ গরম পড়েছে, আর এই গরমের মধ্যে আপনারা ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটি তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন এবং নিজে খাবেন। দেখবেন পরিবারের সবাই এটি ভীষণ পছন্দ করবে। আর কলিজা ঠান্ডা হওয়ার মতো এই রেসিপিটি, খুবই মজা। এই রেসিপিটি আপনারা একবার হলেও ট্রাই করবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন, বা অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে দিতে পারেন। খুবই মজা। তাহলে চলুন আর দেরি নয়, এবার আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। তো আমি এখানে হাফ কাপ সাগুদানা নিয়েছি, আর সাগুদানাটা দেখুন খুব ফ্রেশ সাগুদানা কিনবেন। তো আমি সাগুদানাটা পানি দিয়ে ধুয়ে তারপর আমি পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখানে আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে আপনার পানি বসিয়েছি। পানিটা ফুটে উঠলে তারপর সাগুদানাটা এখানে দিয়ে আমি সাগুদানাটাকে সেদ্ধ করে নিব। তো আমার পানিটা গরম হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব সাগুদানা। তো আমি সাগুদানাটাকে এখানে দিয়ে দিচ্ছি, এই যে দেখুন। আর সাগুদানা কিন্তু সবসময় পানিটা গরম হয়ে এলে তারপর দিবেন। কখনো ঠান্ডা পানির মধ্যে সাগুদানা সেদ্ধ করবেন না, দিবেন না, তাহলে কিন্তু সাগুদানাটা একটু গলে গলে যাবে। পানিটা গরম হয়ে এলে তখনই সাগুদানাটা দিতে হয়। তো আমি এটাকে সেদ্ধ করে একটি চালনি দিয়ে চেলে তারপর আমি এক পাশে রেখে দিব। এখানে আমি একটি হাঁড়িতে 1 লিটার দুধকে জাল দিয়ে আমি হাফ লিটার করে নিয়েছি। আর এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দিব চিনি। তো আমি এখানে 4 টেবিল স্পুন চিনি এখানে আমি দিয়ে দিচ্ছি। আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন, যে যেমন পছন্দ করেন। তো আমার চিনি দেওয়া হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি এখানে 3 টেবিল স্পুনের মতো কনডেন্স মিল্ক দিয়ে দিব। তো এবার নাড়াচাড়া করে চিনি এবং কনডেন্স মিল্কটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দিব গুঁড়া দুধ। তো আমি এখানে 2 টেবিল স্পুনের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। তো আমার গুঁড়া দুধ দেওয়া হয়ে গিয়েছে। তো আমি এবার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন, তবে আমি 1 লিটার দুধকে জাল দিয়ে হাফ লিটার করেছি। এমনিতেই দুধটা বেশ খানিকটা ঘন হয়েছে। তো আমার মেশানো হয়ে গিয়েছে। আর চুলার আঁচটা আমি মাঝারি আঁচে করে দিয়েছি। এবার দুধটাকে ভালোভাবে বলকা নিয়ে নিব। তো তার আগে আমি এখানে 1 চিমটির মতো লবণ দিয়ে দিলাম। বেসিক্যালি হয় কি, মিষ্টি খাবারে লবণ দিলে আপনার খাবারের স্বাদটা খুব বেড়ে যায়। আর আমি এটা খুব পছন্দ করি মিষ্টি খাবারে লবণ দেওয়া। আর আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে এটা স্কিপ করতে পারেন। তো আমি টেস্টটা একটু দেখে নিলাম এটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। আপনারা আপনাদের পছন্দের যে কোনো এসেন্স, ফ্লেভারের এসেন্স দিয়ে দিতে পারেন। তো আমার কাছে ভ্যানিলা এসেন্সটাই বেশি ভালো লাগে, তাই আমি এটা দিয়ে দিলাম এখানে। তো এবার এটাকেও নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তো এখন আমি মিশিয়ে নিচ্ছি।
তো আমার মেশানো হয়ে গিয়েছে। তো এই ফাঁকে আপনাদের সাথে কিছু কথা বলে নিচ্ছি। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলে গিয়ে লাল সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে দিন আর পাশে থাকা ঘন্টাটি ক্লিক করে দিন। তাহলে আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আর তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন। আর এমনই সব মজার মজার রেসিপিতে ভরপুর আমার চ্যানেল, আপনারা চাইলে এক নজর ঘুরে আসতে পারেন, দেখবেন আপনাদের ভালো লাগবে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত সবার কাছে আমার রেসিপিগুলো শেয়ার করে দিবেন। তো দুধটাকে আমি এখন খুব ভালোভাবে কয়েকটা বলক আনিয়ে তারপর আমি দুধটাকে চুলা থেকে নামিয়ে নিব, কারণ এটা আর বেশি ঘন করার দরকার নেই। আর সাগুদানাটা আমি আপনার নিচে একটা ফ্রাইং প্যানের মধ্যে পানি, নর্মাল পানি দিয়ে উপরে চালনিটা রেখে সাগুদানাটাকে আমি ভিজিয়ে রেখেছি, তাহলে সাগুদানাটা একদম ঝরঝরে থাকে। আর যদি পানিটা জড়িয়ে এমনিতেই রেখে দিবেন তাহলে কিন্তু দেখবেন সাগুদানাটা আঠালো হয়ে একসাথে জটলা পাকিয়ে থাকে। তাই পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু সাগুদানাটা একদম ঝরঝরে থাকে। তো দেখুন আমার দুধটা কিন্তু বেশ কয়েকটা বলক এসেছে। তো এবার দুধটাকে আমি নামিয়ে নিব, নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করে তারপর আমি নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো। আমার 3 ঘন্টা হয়ে গিয়েছে নর্মাল ফ্রিজে 3 ঘন্টা রাখার পর আমি এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন একদম ঠান্ডা। তো আমি এখন এই ঠান্ডা দুধের মধ্যে আপনার দিয়ে দিচ্ছি সেই সাগুদানাটা। দেখুন আমার সাগুদানাটা একদম জড়জড়ে রয়েছে, জটলা পাকিয়ে যায়নি। এই যে দেখুন একদম ঝরঝরে, একসাথে কিন্তু দলা পাকিয়ে যায়নি। আর দুধটা ফ্রিজে রাখার ফলে এখানে বরফ কুচি না দিলেও চলবে, তবে আপনারা চাইলে বরফ কুচি এখানে দিতে পারেন। তবে আমি যেহেতু ফ্রিজে রেখেছি 3 ঘন্টা, এমনিতেই দুধটা ভীষণ ঠান্ডা হয়ে আছে, তাই আমি এখানে আর বরফ কুচি দিব না, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর আমি 3টা আম কেটে নিয়েছি, আর সেই আমগুলোকেও আমি কাটা আমগুলোকেও নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে আমের পিউরি করে নিয়েছি, সেই পিউরিটাও আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম 3 ঘন্টার মতো। তাই আমার সব কিছুই এখানে ঠান্ডা ঠান্ডা আছে, তাই আমি বরফ দিব না। তবে আপনারা চাইলে গ্লাসের মধ্যে, যে গ্লাসে আপনারা শরবতটা নেবেন সেই গ্লাসের মধ্যে বরফ কুচি দিয়ে দিতে পারেন। তো এখন আমি এখানে আমের পিউরিটা মিশিয়ে দিব। আমি এখানে 2টো আম পিউরি করে নিয়েছি, তো আমের পিউরিটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর এসেছে, কি দারুণ লাগছে। আর আপনারা যদি আমটা ব্লেন্ড করে পিউরি করতে না চান তাহলে কিন্তু, যেহেতু পাকা আম খুবই নরম থাকে, আপনারা হাতে চিপেও আমটাকে পিউরি করে নিতে পারেন। তো এবার দেখুন আমি এখানে যে গ্লাসে শরবতটা নিব সেই গ্লাসগুলো আমি এখানে নিয়ে নিলাম। তো এবার এই গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পাকা আম কেটে রেখেছি টুকরো টুকরো করে, তো সেই আমের টুকরোগুলো আমি এখানে 3টা গ্লাসেই দিয়ে দিচ্ছি। আর শরবতটা খাওয়ার সময় আমগুলো যখন মুখে লাগে, দাঁতের নিচে লাগে, তখন কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর যদি আপনারা চান যে আমের টুকরো এখানে দিবেন না, তাহলে
সম্পূর্ণ আমগুলোকে আপনারা পিউরি করে সাগুদানার সাথে মিশিয়ে নিতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগে না, ভীষণ ভালো লাগে। তো এবার আমি এই দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখানে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, আর এটা খেতে কি আর বলবো, ভীষণ 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 মজা। আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন, পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন এটা প্রতিদিন সবাই আমটা এভাবেই খেতে চাইবে। এটা এতটাই মজা, একদম এটা খেলে আপনার মন প্রাণ একদম শীতল হয়ে যায়, খুবই ভালো লাগে। এই গরমের মধ্যে এই আমটা এইভাবে খেয়ে দেখবেন। আর অতিথি আপ্যায়নও কিন্তু আপনারা এইভাবেই এটা তৈরি করে দিতে পারেন, আর এটা খেয়ে সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে, সবাই আপনাকে অনুরোধ করবে এভাবে আবার তৈরি করে খাওয়ানোর জন্য। আরও রয়ে গেছে আমার 3 গ্লাস করার পর আরও এক গ্লাসের মতো রয়ে গিয়েছে। তো আমি এটা আবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। পরের দিন আবার এটা চাইলেই খাওয়া যাবে, বা অতিথি আপ্যায়নও কিন্তু এটা দেওয়া যাবে। তাই এটা নর্মাল ফ্রিজে রেখে দিলে কিন্তু নষ্ট হবে না। দেখলেন তো এটা বানানো কতটা সহজ, আর আমার বাচ্চারা তো এটা ভীষণ পছন্দ করেছে, আর আমার কাছেও এটা ভীষণ 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 ভালো লেগেছে। তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য, আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।